পেটের ভিতরে কিডনি আছে দুটা, আমি অধম, আমার কিডনি কিন্তু একটা। কথা বললাম, আমার একটা কিডনি ডান পাশে জোড়া আছে, 21টা সেলাই, একবার পাঁজরের কাঠির কাছ থেকে নিয়ে গুপ্তঙ্গের কাছ পর্যন্ত 10 মাসের মতো অপারেশনের পরে সুস্থ করিয়েছেন। এজন্য আপনাদের সঙ্গে চারিচক্যের মিলন ঘটানোর সুযোগ পেয়েছি। আমার ভাইরা, আমার টোটাল অপারেশন খরচ মানে রোগগ্রস্ত হওয়া থেকে নিয়ে 3 বছর অসুস্থ ছিলাম, রোগগ্রস্ত হওয়া থেকে নিয়ে অপারেশন পর্যন্ত আমার খরচ হয়েছে 80 লক্ষ টাকা। কতটা বললাম? 80 লক্ষ টাকা আমার খরচ হয়েছে অপারেশন পর্যন্ত। অপারেশনের দিন আমাকে 22 লক্ষের মতো টাকা অপারেশনের আগের দিন জমা দিয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছে। যিনি কিডনি দিয়েছেন, আপনাদের সকলের পেটের ভিতরে কিডনি আছে দুটা, আমি অধম, আমার কিডনি কিন্তু একটা। কথা বললাম, আমার একটা কিডনি ডান পাশে জোড়া আছে, 21টা সেলাই, একবার পাঁজরের কাঠির কাছ থেকে নিয়ে গুপ্তঙ্গের কাছ পর্যন্ত 1 ইঞ্চি গুপ্তঙ্গের পাশ পর্যন্ত, মানে গুপ্তঙ্গ থেকে 1 ইঞ্চি দূর পর্যন্ত এই 21টা সেলাই পুরো পেট কাটা। এখানে কেটে আম গাছে যেমন কলম বাঁধে, কলম, আমার যে দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, কিডনি দুটো ওইভাবে পেটে আসে, কিন্তু কিডনির নাড়িতে আবার আম গাছের কলমের মতো একটা কিডনি কলম বাঁধা মতো জুড়ে দিয়ে দিয়েছে। তো আমি মনে করছি আমার পেটে দুটো কিডনি আছে। আল্লাহর কি অফুরন্ত রহমত, প্রতিটি মানুষের একটা কিডনি যথেষ্ট, দুটোর কোনো দরকার নেই। কারণ আমি তো 10 মাস সুস্থ, একটা কিডনি, পেশাব পায়খানা ঠিক মতো সবই হচ্ছে, কোনো অসুবিধা নেই, দুটোর কোনো দরকার নেই। কিন্তু আল্লাহ দিয়েছে দুটো, কেন বলুন তো? যদি কোনো মানুষের একটা কিডনি খারাপ হয়ে যায়, আর একটা মানুষ তার সাহায্য করলে সে লোকটাও কিছুদিন দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করা, বিবি বাচ্চা নিয়ে সংসার করার সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেহের পার্টসের ভিতরে এমন কিছু কিছু পার্টস দিয়েছেন, বাড়তি বেশি দিয়ে দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া করতে হবে না, হবে না? আল্লাহ শুকরিয়া করতে হবে। আল্লাহ বলেন, আমার আপন যদি কেউ হতে চাও, দুটি কাজ পৃথিবীতে তোমরা একটু বেশি বেশি করে নাও। ও দুনিয়ার মানুষ, এই দুটি কাজ যারা পৃথিবীতে বেশি বেশি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমার আপন বান্দা হিসেবে তাড়াতাড়ি সাব্যস্ত করে নেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাজ দুটি কি কি আল্লাহ কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও মনুষ্য জাতি, হাসি তামাশা একটু কম কম করবে, বেশি বেশি যেন হাসি তামাশা করবে না। আর ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে হাসবে কম, কিন্তু এখন আমাদের কান্না বেশি না হাসি বেশি? কি বেশি? এই আজকে কত সময় কেঁদেছিস বল? তুই তো বললি কান্না বেশি, কত সময় কেঁদেছিস রাজ? কত সময়? 1 ঘন্টা না 2 ঘন্টা? আফসোস, 24 ঘন্টার দৈনন্দিন দিনে ঘর পুড়ে গেলে কাঁদি, টাকা হারিয়ে গেলে কাঁদি, অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভেঙে গেলে কাঁদি। আমার ভাইরা, চরম বিপদের সম্মুখীন হলে একটু ফপিয়ে ফপিয়ে কাঁদি। কিন্তু আল্লাহকে রাজি করার জন্যে, জাহান্নামের আগুন হারাম বানানোর জন্যে, কবরের আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে, হাসরের মাঠের সূর্যের রৌদ্র তাপের প্রখর রৌদ্র তাপ, এই তাপ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে আমরা দৈনন্দিন কত ঘন্টা করে কাঁদি। পেরেছি কাঁদতে? আমরা দৈনন্দিন জাহান্নামের আগুনের ভয়ে, হাসরের মাঠের 50,000 বছর লম্বা দিনের আযাবের ভয়ে, আল্লাহ নবী বলছেন 50 আলফা সানাতান। ও দুনিয়ার মানুষ, 50,000 বছর একটা লম্বা দিন তৈরি করা হবে।
যেদিন তামাম পৃথিবীর মানুষকে হাসরের মাঠে সূর্যের রৌদ্রতাপে দগ্ধ করা হবে। মিম্মা তাউদ্দুন, যেমন দুনিয়ায় তোমরা মাস গণনা করো, বছর গণনা করো, এইভাবে গণনা করতে করতে 50,000 বছর, দৈনন্দিন 24 ঘন্টা একটা দিন গুনি, এইভাবে 50,000 বছর আপনি গণনা করবেন। যত সময় লাগবে আল্লাহ তত সময়ের একটা দিন বানিয়ে হাসরের মাঠে সূর্যের রৌদ্রে আমাদের দগ্ধ করবেন। সকলে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন সূর্যের রৌদ্র থেকে আমাদের নিষ্কৃতির ব্যবস্থা করে আর সে তলা স্থান দান করেন। সকলে বলুন একটু আমিন। আল্লাহ বলেন হাসো কম কাঁদো বেশি। এই দুটি কাজ যারা করতে পারবে, হাসবে কম কাঁদবে বেশি, এই দুটি কাজ যারা করতে পারবে আমি আল্লাহ তারা আমার আপন বান্দা বান্দি অতি তাড়াতাড়ি হয়ে যাবে। 3000 ফুট উঁচু এই পাহাড়ের গুহার ভিতরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে আপন বানানোর জন্য গহীন অন্ধকার গুহার ভিতরে বসে বসে আল্লাহর নামে জপ জিকির করলেন, তাসবিহ তাহলিল পাঠ করলেন, চোখের পানিতে বুক ভাসালেন। মাবুদ, আপনার বান্দা হিসাবে আমাকে একটু পরিগণিত করে নাও। আল্লাহ পাক মহান প্রেমিক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আপন বানাতে সময় নিয়েছিল 15 বছর। কতটা বললাম বুঝতে পারছেন তো নাকি? 15 বছর সময় নিয়েছিলেন পয়গম্বরকে আপন প্রেমিক বান্দা বানাতে। ক বছর? আচ্ছা, রসুলকে যদি আপন প্রেমিক বান্দা বানাতে আল্লাহ সময় নেন 15 বছর, তাহলে আমাদের আল্লাহর আপন বনতে গেলে সময় বেশি লাগবে না কম লাগবে? আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই মগজে আপনাদের মাল আছে দেখতেছি, আপনাদের ব্রেনে যথেষ্ট জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। কারণ পয়গম্বরকে আপন বানাতে আল্লাহ যদি সময় নেন 15 বছর, তাহলে আমাদের আল্লাহ আপন বানাতে সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। আচ্ছা, 15 বছরের জায়গায় 15 মাসও কি আল্লাহকে আপন বানানোর জন্য কোনো নির্জন জায়গায় আমরা বসে চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহর নামে তাসবিহ তাহলিল পাঠ করার সুযোগ পেয়েছি? কথা বলে 15 বছর না, 15 মাস। রসুল তো বিবি বাচ্চা আপনজন ছেড়ে 6.5 কিলোমিটারের মতো দূর, বর্তমানে সম্ভবত 6 কিলোমিটার দূর। কারণ বেকাচুরা রাস্তাগুলো এখন সংশোধন করে সৌদি সরকার সোজাসুজি রাস্তা করার কারণে অনেক জায়গায় পাহাড় ঘুরে ঘুরে যেতে হতো, এখন আর পাহাড় ঘুরে যেতে হয় না। এজন্য 6.5 থেকে 6 কিলোমিটার এসে গেছে। যেমন মক্কা থেকে মদিনা শরীফের দূরত্ব ছিল 600 কিলোমিটার। কতটা বললাম? 600 কিলোমিটার দূর ছিল মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার মসজিদ। বর্তমানে রাস্তার দূরত্ব হয়েছে 430 কিলোমিটার। কতটা বললাম? এই ছেলেরা ঘুমিয়ে পড়েছো? তাহলে কতটা এখন রাস্তা হয়েছে? 430 কিলোমিটার। যেখানে যেখানে আগে পাহাড় ঘুরে যেতে হতো, এখন আর পাহাড় ঘুরে যেতে হয় না। সৌদি সরকার আন্ডারগ্রাউন্ড পাহাড়ের ভিতর দিয়ে তলা দিয়ে সুড়ঙ্গ পথ বানিয়ে দিয়েছে, সাইড দিয়ে আর ঘুরে যেতে হয় না। তো 600 কিলোমিটার রাস্তা দূরত্ব থেকে কমিয়ে এখন 430 কিলোমিটার হয়েছে। তো পয়গম্বর বিবি বাচ্চা আপনজন সব পরিত্যাগ করে 15 বছর ওই 3500 ফুট পাহাড়ের মাথায় বসে বসে শুধু কেঁদেছেন। আল্লাহ কোরআনে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমাকে যদি আপন বানাতে চাও, আমার আপন যদি কেউ হতে চাও, তোমরা দুটো কাজ পৃথিবীতে একটু বেশি বেশি করে নাও। কটা কাজ? দুটো কাজ একটু বেশি বেশি করে নাও। যারা পৃথিবীতে দুটো কাজ একটু বেশি বেশি করবে, ওই বান্দা বান্দিরা আমার আপন তাড়াতাড়ি হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর।
কাজ দুটি কি কি বলবো না, থাকবে এ কথা বলে? তাহলে আপনারা তো চালাক শ্রোতা, যে হুজুর মাঘ মাসের 20-21 তারিখের বাৎসরিক জলসা হবে, ওই সময় এসে বললি ভালো হতো। এরাম তো কেউ বলেননি। যদিও কর্তৃপক্ষ আমার সঙ্গে আলোচনা করলেন যে মাঘ মাসের 21 তারিখে আপনার নাম লেখা হয়েছে ইশতেহারের জলসায়, বাৎসরিক জলসায়, কিন্তু আমি বললাম আমার তো কেউ কিছু বলেনি। বলে হুজুর আপনি আজকে আসবেন তাই আপনাকে বলবো, এই জন্য আমরা আপনার নাম ইশতেহারে দিয়ে দিচ্ছি। আগামী 21শে মাঘ বাৎসরিক ইশতেহার সবের শেষের দিন তো নাকি? তো আমার গ্রামও 21-22 দুদিন জলসা, গ্রামের মসজিদে জলসা। আবার আমি যে গ্রামে ইমামতি করি, আমার বাড়ি থেকে 13 কিলোমিটার রাস্তা, জায়গাটির নাম হলো তালপুকুরের পাশে খিদিরপুর। নাম শুনেছেন? আল্লাহ অধমকে কম বেশি 3 বছর অসুস্থ থাকার কারণে আমি 3 বছর ইমামতিতে অ্যাটেন্ড করতে পারিনি। তবে গত জিলহজ মাসের আগ থেকে আবার শুরু করে দিয়েছি। আমার ভাইরা, আমার ইমামতির বয়স চলছে বর্তমান 40 বছর। কত বললাম? 40 বছর। আল্লাহ পাক অধমের হায়াত দিয়েছেন বর্তমান 64 বছর। কত বললাম? আমার বর্তমান বয়স হলো 64 বছর। এর ভিতরে আমি 40 বছর ইমামতি করছি ওই খিদিরপুর জামে মসজিদে। তাদের বক্তব্য, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে আপনাকে কিয়ামত পর্যন্ত ইমামতি করতে হবে। 3 বছর যেতে পারিনি। ওই গ্রামের একজন হাফেজ ছেলে, নাম তার হাফিজুল ইসলাম, কম বেশি আপনারা হয়তো জানবেন, চিনবেন। আমি তাকে দিয়ে আমার পরবর্তী অসুস্থতার কারণে তাকে দিয়ে ইমামতি করলাম। তো আল্লাহ যখন সুস্থ করলেন, গত 18ই জানুয়ারি কলকাতা RN টেগর হসপিটাল, আপনারা নাম জানেন দেবী শেঠির হসপিটাল, নাম শুনেছেন? মুকুন্দপুর জায়গাটির নাম, গড়িয়ার কাছাকাছি। ওইখানে আমি অধম অপারেশন হয়েছিলাম গত 18ই জানুয়ারি। তো সেখান থেকে নিয়ে আজকে নভেম্বরের কত তারিখ? কত? 7 তারিখ। তো এই নভেম্বরের 7-এর পরে মোটামুটি 18 তারিখ আসলেই বা 17 তারিখ আসলেই আমার মোটামুটি 10 মাস অপারেশন পরিপূর্ণ হয়ে যাবে। তবে 6 মাস 6.5 মাসের মতো ঘর থেকে কোথাও বার হয় নাই। তারপরে ইমামতিতে গেলাম ওই জিলহজ মাসের কয়েক সপ্তাহ আগে। তারপর থেকে টুকটাক নবী দিবসে 4-5টা প্রোগ্রাম করেছিলাম। আর এই কার্তিক মাস পড়ার পরে 2-4টে প্রোগ্রাম। গতকালকে ছিলাম পাতিলা চন্দ্র, শাকচুরার পাশে পাতিলা চন্দ্র। আজকের আপনাদের এখানে, আগামীকাল আবার খালি আছে। আগামী পরশুদিন আমি যাব ঢলা রামগঙ্গা পাথর প্রতিমা, এবং তার পরের দিনও প্রোগ্রাম আছে আমার জয়নগর থানার নৈনান মাদ্রাসা। যাই হোক, আমি